আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। ফ্রেডরিক ডগলাসকে নিয়ে আজকের ক্লাসটি। এটি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের ইউনিট 5 লেসন 5-এর একটি প্যাসেজ। ফ্রেডরিক ডগলাস ছিলেন একজন আমেরিকান ক্রীতদাস। তার শৈশব নিয়ে এই লেসনটিতে আলোকপাত করা হয়েছে। ফ্রেডরিক ডগলাস ক্রীতদাস হিসেবে তার মাস্টারের কাছ থেকে যে শোষণের শিকার হয়েছিলেন এবং কষ্ট পেয়েছিলেন তা এই লেসনটিতে তিনি বর্ণনা করেছেন। এখানে ফ্রেডরিক ডগলাস সম্পর্কে এক্সারসাইজ বিতে লেখা আছে, যেটির বাংলা করলে দাঁড়ায়, দাসত্বের বিরুদ্ধে লড়াইকারী একজন গুরুত্বপূর্ণ নেতা ফ্রেডরিক ডগলাস 1818 সালের দিকে মেরিল্যান্ডের তালবোট কাউন্টির দাসত্বের শৃঙ্খলের মধ্যে জন্মগ্রহণ করেন। তিনি প্রেসিডেন্টকে পরামর্শ প্রদান এবং নারী অধিকার ও আয়ারল্যান্ডের আত্মনিয়ন্ত্রণের অধিকার বিষয়ে বহু মানুষের সাথে কথা বলে সুপরিচিত হয়ে ওঠেন। ফ্রেডরিক ডগলাস তার জীবন সম্পর্কে বেশ কিছু বই লিখেছেন, যার মধ্যে রয়েছে তার বিখ্যাত আত্মজীবনী ন্যারেটিভ অফ দ্য লাইফ অফ ফ্রেডরিক ডগলাস, অ্যান আমেরিকান স্লেভ। বইটি থেকে একটি উদ্ধৃতাংশ এখানে দেয়া হলো। আই ওয়াজ বর্ন ইন টুকাহো। আমি জন্মগ্রহণ করেছিলাম টুকাহোতে, নিয়ার হিলসবরোর কাছে, অ্যান্ড এবং অ্যাবাউট 12 মাইলস ফ্রম ইস্টন থেকে প্রায় 12 মাইল দূরে, ইন টেলবট কান্ট্রি, ম্যারিল্যান্ডের টেলবট প্রদেশে। আই হ্যাভ নো অ্যাকুয়ার্ড নলেজ। আমার সঠিক কোনো জ্ঞান নেই। অফ মাই এজ, আমার বয়স সম্পর্কে। নেভার হ্যাভিং সিন, কখনো দেখিনি। এনি অথেন্টিক রেকর্ড কন্টেনিং ইট, এটি মানে বয়স সম্পর্কে প্রামাণিক বিবরণী যেখানে উল্লেখ আছে। বাই ফার দ্য লার্জার পার্ট অফ দ্য স্লেভস, অধিকাংশ দাসেরাই নো অ্যাজ লিটল অফ দেয়ার এজ অ্যাজ হর্সেস নো অফ দেয়ার্স, জানে না তাদের বয়স যেমনটা ঘোড়ারাও তাদের বয়স জানে না। অ্যান্ড ইট ইজ দ্য উইশ অফ মোস্ট মাস্টার্স, এটাই মনিব বা মালিকদের ইচ্ছা। উইদিন মাই নলেজ, আমার জানা মতে, টু কিপ দেয়ার স্লেভস দাস ইগনোরেন্ট, তাদের দাসদের এভাবে অজ্ঞ রাখা। আই ডু নট রিমেম্বার, আমি স্মরণ করতে পারি না। টু হ্যাভ এভার মিট আ স্লেভ, কখনো এমন কোনো ক্রীতদাসের সাথে সাক্ষাৎ হয়েছে। হু কুড টেল অফ হিজ বার্থডে, তার জন্মদিনের কথা বলতে পারে। দে সেলডম কাম নিয়ারার টু ইট দেন, তারা এভাবে মিলিয়ে বলে, মানে জন্মদিনের কথাটা তারা কাছাকাছি সময়কে মিলিয়ে বলে যে, প্ল্যান্টিং টাইম, হারভেস্ট টাইম, চেরি টাইম, স্প্রিং টাইম অর ফল টাইম, বীজ বপনের সময়, ফসল কাটার সময়, চেরির সময়, বসন্তের সময়। আ ওয়ান্ট অফ ইনফরমেশন কনসার্নিং মাই ওন, নিজের সম্পর্কিত তথ্যের অভাব। ওয়াজ আ সোর্স অফ আনহ্যাপিনেস টু মি, আমার অসুখী হওয়ার উৎস ছিল। ইভেন ডিউরিং চাইল্ডহুড, আমার ছোটবেলাতেও। দ্য হোয়াইট চিলড্রেন, শ্বেতাঙ্গ শিশুরা, কুড টেল দেয়ার এজেস, তাদের বয়স বলতে পারত। এই প্যারাটিতে ফ্রেডরিক ডগলাস বলেছে তার জন্ম হিলসবরোর কাছে টুকাহোতে, মেরিল্যান্ডের টেলবট প্রদেশে, এবং এটি ছিল ইস্টন থেকে প্রায় 12 মাইল দূরে। এবং ফ্রেডরিক বলছে যে সে তার সঠিক বয়সটি জানে না। তার কাছে কোনো বয়সের সনদ মানে জন্ম নিবন্ধন নেই, এবং তার মতো অন্যান্য দাসরাও তাদের সঠিক জন্ম তারিখটি জানতো না। তবে তারা তাদের বয়সের সময়টাকে বিভিন্নভাবে বলার চেষ্টা করত। তারা কেউ বলতো আমার জন্ম বীজ বপনের সময়, আবার কেউ বলতো ফসল কাটার সময়, চেরির সময়, বসন্তকাল বা শরৎকালে। যাই হোক, ফ্রেডরিক তার সঠিক বয়সটা না জানার বিষয়টা তাকে শৈশব থেকে কষ্ট দিয়ে আসছে, অথচ শ্বেতাঙ্গ শিশুরা তাদের বয়স সহজেই বলতে পারত। আই কুড নট টেল, আমি বলতে পারতাম না। ওয়াই আই অট টু বি ডেপ্রাইভড,
আমাকে বঞ্চিত করা হয়েছিল অফ দ্য সেম প্রিভিলেজ, একই অধিকার থেকে। আই ওয়াজ নট অ্যালাউড, আমার অনুমতি ছিল না। টু মেক এনি ইনকোয়ারিজ, কোনো জিজ্ঞাসা করার। অফ মাই মাস্টার, আমার মালিকের কাছে। কনসার্নিং ইট, এ সম্পর্কে, মানে তার নিজের সম্পর্কে। হি ডিমড, তিনি মনে করেন, অল সাচ ইনকোয়ারিজ অন দ্য পার্ট অফ আ স্লেভ, দাসদের পক্ষ থেকে এমন জিজ্ঞাসা ইমপ্রপার অ্যান্ড ইম্পার্টিনেন্ট, অনুচিত এবং অপ্রাসঙ্গিক। অ্যান্ড এভিডেন্স অফ আ রেস্টলেস স্পিরিট, এবং অস্থির মেজাজের প্রমাণস্বরূপ। দ্য নিয়ারেস্ট এস্টিমেট আই ক্যান গিভ, কাছাকাছি অনুমান করে আমি বলতে পারি, মেক্স মি নাও, আমার বয়স এখন বিটুইন 27 অ্যান্ড 28 ইয়ার্স অফ এজ, 27 থেকে 28 বছরের মধ্যে। আই কাম টু দিস, আমি এতটুকু অনুমান করতে পারছি। ফ্রম হেয়ারিং মাই মাস্টার সেই, আমার মনিব বলেছিলেন, সামটাইম ডিউরিং 1835, 1835 সালের কোনো এক সময়, আমি ছিলাম অ্যাবাউট 17 ইয়ার্স ওল্ড, প্রায় 17 বছর বয়সী। এ প্যারাটিতে বলা হয়েছে ফ্রেডরিক ডগলাস তার সঠিক জন্ম তারিখটা জানত না। তাকে কেন এ অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এটা তিনি জানত না, এবং তার জন্ম তারিখটা মনিবের কাছে জিজ্ঞাসা করার অনুমতি ছিল না। মনিবরা দাসদের পক্ষ থেকে এ ধরনের প্রশ্নকে অপ্রাসঙ্গিক মনে করতেন, এবং এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা মানে দাসরা তাদের নিজেদেরকে উগ্র মেজাজের পরিচয় করিয়ে দেয়। তবে ফ্রেডরিক তার বয়স সম্পর্কে অনুমান করে বলতে পারে যে তার বয়স 27 থেকে 28 বছরের মধ্যে হতে পারে, কারণ 1835 সালে তার মনিব তাকে বলেছিলেন যে তার মানে ফ্রেডরিক ডগলাসের তখন প্রায় 17 বছর বয়স। ক্লাসটি লম্বা না করে ফ্রেডরিক ডগলাসকে নিয়ে প্রথম পার্টটি এখানে শেষ করছি। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।